দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, জানুয়ারি 2025 সাল থেকে আপনারা জানেন যে সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি করা হয়েছে। সো এই সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি নিয়ে অনেকের মধ্যেই অনেক কনফিউশন রয়েছে যে এই নতুন নিয়মে আমরা যদি 1 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনি বা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনি বা পেনশন সঞ্চয়পত্র, সেই ক্ষেত্রে আমরা প্রতি লাখ টাকার জন্য বা 5 লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করলে মাসিক আমরা কত টাকা মুনাফা পাবো। অনেকের মধ্যেই এই ধরনের সন্দেহ রয়েছে। সো যার জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য মেক করা। আজকের ভিডিওতে শুধুমাত্র কথা বলবো নতুন নির্ধারিত সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশে বিদ্যমান 4 ধরনের সঞ্চয়পত্র রয়েছে: পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। কত টাকা মুনাফা পাবেন আপনি, নিট কত টাকা পাবেন 1 লক্ষ টাকার জন্য, এই 4 ধরনের সঞ্চয়পত্রের জন্যই সেই বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই যারা নতুন সঞ্চয়পত্র ক্রয় করেছেন অথবা ক্রয় করার কথা চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। তো শুরুতেই বলেছি, বাংলাদেশে প্রচলিত 4 ধরনের সঞ্চয়পত্র বিদ্যমান রয়েছে: পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, যদিও ডাকঘর সঞ্চয়পত্র রয়েছে। সো এই 4 ধরনের সঞ্চয়পত্র নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলছি। 2025 সালে সঞ্চয়পত্রের এই মুনাফার প্রজ্ঞাপনে সঞ্চয়পত্রের মুনাফাকে 3টি স্ল্যাবে ভাগ করা হয়েছে। এই স্ল্যাবগুলো হচ্ছে আপনার 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত একটি স্ল্যাব, এবং 5 লক্ষ টাকা থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত একটি স্ল্যাব অর্থাৎ ধাপ, এবং 3 নম্বর হচ্ছে 7.5 লক্ষ টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ যে টাকার ক্রয় করবেন সেটি হচ্ছে আরেক ধরনের একটি স্ল্যাব বা ধাপ। সো প্রথমেই আমরা যদি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র দেখি, এইখানে মেয়াদকাল হচ্ছে 3 বছর। সো আপনি যদি 5 লক্ষ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে আপনি মুনাফা পাবেন 12.30%। এখানে আপনি নিট মুনাফা পাবেন 3,775 টাকা। এখান থেকে আপনার ট্যাক্স কর্তন করা হবে, উৎসেকর কর্তন করা হবে 153 টাকা 75 পয়সা। এখানে কিন্তু 5% ব্যাট কর্তন করা হবে। কিন্তু আপনার টাকা যদি 5 লক্ষ 1 টাকা থেকে 7.5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, এখানেও কিন্তু আপনি মুনাফা পাবেন 12.30% হারে। এখানেও আপনি নিট প্রাপ্য হবেন 3,075 টাকা। কিন্তু এখানে আপনার উৎসেকর কর্তন করা হবে 10%, 307 টাকা 50 পয়সা। অর্থাৎ এই 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত এবং 1 থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত এখানে মুনাফার পার্সেন্টেজটি কিন্তু সেম রয়েছে। শুধুমাত্র 1 থেকে 5 লক্ষ টাকার ক্ষেত্রে আপনার উৎসেকর কর্তন করা হবে 5%, এবং 5 লক্ষ 1 টাকা থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার উৎসেকর কর্তন করা হবে 10%। সেই ক্ষেত্রে এখানে কিন্তু মুনাফা একটু কমে যাচ্ছে, অর্থাৎ 3 মাস পরে আপনি পাচ্ছেন 2,767 টাকা 50 পয়সা। এখন আপনার টাকা যদি 7.5 লক্ষ টাকা ঊর্ধ্বে হয়ে থাকে, অর্থাৎ 7.5 লক্ষ 1 টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ যত টাকার ক্রয় করেন, এই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আপনার একক নামে 30 লক্ষ টাকা এবং যৌথ নামে 60 লক্ষ টাকা আপনি ক্রয় করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনি 7.5 লক্ষ 1 টাকা থেকে 60 লক্ষ টাকা পর্যন্তই আপনার মুনাফা পাবেন 12.25%। এখানে আপনি নিট প্রাপ্য হবেন 3,062 টাকা 50 পয়সা। এখান থেকে আপনার উৎসেকর কর্তন করা হবে 306 টাকা 25 পয়সা, অর্থাৎ 10%। সেই ক্ষেত্রে আপনি নিট প্রাপ্য হবেন 2,756 টাকা 25 পয়সা। নেক্সট হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে 5 বছর। এখানেও আপনার 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি মুনাফা পাবেন 12.40%, এবং 5 লক্ষ 1 টাকা থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার পাবেন 12.40%। আবার বলছি, 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত উৎসেকর কর্তন করা হবে 5%, এবং 5 লক্ষ 1 টাকা থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত উৎসেকর কর্তন করা হবে 10%।
এখানে মুনাফা আপনারা সেম পাবেন, শুধু উৎসে কর কর্তন একটু বেশি করা হচ্ছে 5.5 লক্ষ থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত। সেই ক্ষেত্রে আপনি ম্যাচ শেষে আপনার টাকা 5 লক্ষ টাকা পর্যন্ত হলে আপনি পাবেন 58,900 টাকা, এবং আপনার টাকা 5 থেকে 7.5 লক্ষ টাকার মধ্যে হলে আপনি পাবেন 55,800 টাকা। এবং আপনার টাকা যদি 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়ে থাকে, অর্থাৎ এই 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র আপনারা সর্বোচ্চ একক নামে 30 লক্ষ, যৌথ নামে 60 লক্ষ টাকা ক্রয় করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার মুনাফা পাবেন 12.37% হারে। এইখানে আপনি নিট প্রাপ্য হবেন 61,850 টাকা, এবং উৎসে কর কর্তন করা হবে 10%, 6,185 টাকা, এবং আপনি নিট প্রাপ্য হবেন 55,665 টাকা। এটি কিন্তু মেয়াদ শেষে, অর্থাৎ 5 বছর শেষে আপনি এই মুনাফাটা পাবেন 1 লক্ষ টাকার জন্য। নেক্সট হচ্ছে পেনশন সঞ্চয়পত্র। এই পেনশন সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে 5 বছর। এইখানে আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার মুনাফা পাবেন 12.55%, এবং 1 লক্ষ টাকার জন্য আপনি নিট প্রাপ্য হবেন 1,045 টাকা 83 পয়সা। এবং এই পেনশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো ধরনের উৎসে কর কর্তন করা হবে না। সেই ক্ষেত্রে আপনি নিট প্রাপ্য হবেন 1,045 টাকা 83 পয়সায়, অর্থাৎ এই 5 লক্ষ টাকা পর্যন্ত পেনশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাট বা ট্যাক্স কর্তন করা হবে না। কিন্তু আপনার টাকা যদি 5 লক্ষ 1 টাকা থেকে 7.5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে পেনশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে, তাহলে আপনি মুনাফা পাবেন 12.55% হারে। এখানেও আপনি নিট প্রাপ্য হবেন 1,045 টাকা 83 পয়সা। কিন্তু এখানে কিন্তু আবার 5% ট্যাক্স বা ভ্যাট কর্তন করা হবে 104 টাকা 58 পয়সা। তাহলে আপনি নিট প্রাপ্য হবেন 941 টাকা 25 পয়সা। যদি আপনার টাকা 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়ে থাকে, অর্থাৎ 7.5 লক্ষ 1 টাকা থেকে সর্বোচ্চ এইখানে আপনারা এক নামে ক্রয় করতে পারবেন 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকা পর্যন্ত আপনারা মুনাফা পাবেন 12.37% হারে। এখানে আপনারা মুনাফা পাবেন 1,030 টাকা 83 পয়সা, এবং এখান থেকে 5% ভ্যাট কর্তন করা হবে 103 টাকা 8 পয়সা, এবং আপনি নিট প্রাপ্য হবেন প্রতি লাখ টাকার জন্য 927 টাকা 75 পয়সা। ফাইনালি এবং বাংলাদেশের সবচেয়ে পপুলার সঞ্চয়পত্র হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। এই পরিবার সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে 5 বছর। সো এইখানেও সেম একইভাবে আমরা 3টি সিলাপে মুনাফা পাবো। 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 12.5%, এবং 1 থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত 12.5%, অর্থাৎ 12.50% হারে মুনাফা। শুধুমাত্র ব্যাট কর্তন করা হবে 1 থেকে 5 লক্ষ টাকার ক্ষেত্রে 5%। সেই হিসাবে আপনি যদি 1 থেকে 5 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র কেনেন, তাহলে প্রতি লাখ টাকার জন্য আপনারা পাবেন 989 টাকা 58 পয়সা। এবং আপনার টাকা যদি 5 লক্ষ 1 টাকা থেকে 7.5 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে আপনি প্রতি লাখ টাকার জন্য পাবেন 937 টাকা 50 পয়সা। এবং আপনার টাকা যদি 7.5 লক্ষ 1 টাকা থেকে সর্বোচ্চ আপনারা একক নামে 45 লক্ষ টাকার এই সঞ্চয়পত্র ক্রয় করেন, সেই ক্ষেত্রে প্রতি লাখ টাকার জন্য আপনি পাবেন 927 টাকা 75 পয়সা। সো এই পরিবার সঞ্চয়পত্রের মুনাফাটা আমি আরেকটু রিপিট করছি, সেটা হচ্ছে আপনি যদি 5 লক্ষ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন, প্রতি লাখ টাকার জন্য আপনি পাবেন 989 টাকা 58 পয়সা। তবে এইখানে আরেকটি কথা, এই মুনাফার যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কার্যকর হবে শুধুমাত্র যারা 2025 সালে, অর্থাৎ জানুয়ারি 2025 থেকে যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন, তারাই কিন্তু এই নতুন প্রজ্ঞাপনে মুনাফাটি আপনারা প্রাপ্য হবেন। নতুন এই নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের জন্য প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে, সঞ্চয়পত্র ক্রয়ের নির্ধারিত ফর্ম প্রয়োজন হবে, ক্রেতার 2 কপি ছবি পাসপোর্ট সাইজের, ক্রেতার এনআইডি কার্ডের ফটোকপি, ক্রেতার ইটিন সার্টিফিকেট ফটোকপি ও আয়কর রিটার্ন জমা প্রাপ্তির রসিদ স্লিপ 5 লক্ষ টাকার বেশি ক্রয়ের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি 5 লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে আপনাকে টিন সার্টিফিকেট এবং আয়কর রিটার্ন স্লিপ আপনাকে অবশ্যই দিতে হবে। শুধু টিন সার্টিফিকেট দিলেই কিন্তু হবে না, অর্থাৎ আপনি যে প্রতি বছর আয়কর জমা করছেন সেটা আপনি জিরো রিটার্ন জমা করেন, বা আপনার যদি কর আরোপ হয়ে থাকে তাহলে কর সহ যে
রিটার্ন জমা করবেন সেই রিটার্নের যে স্লিপ রয়েছে সেটি সহ আপনাকে কিন্তু জমা করতে হবে। নেক্সট হচ্ছে এমআইসিআর চেকের মাধ্যমে বিনিয়োগের টাকা পরিশোধ ও চেকের ফটোকপি। এমআইসিআর চেক কি, এটা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, যদি আপনাদের কনফিউজ থাকে আই বাটনে ভিডিওটি থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট হচ্ছে নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। নমিনি নাবালক হলে নমিনির জন্ম নিবন্ধন সনদ ও প্রত্যয়নকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। অর্থাৎ আপনি যাকে নমিনি করবেন তার বয়স যদি 12 বছরের নিচে হয়ে থাকে, একে যে প্রত্যয়ন করবে প্রত্যয়নকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপির প্রয়োজন হবে। পেনশন সঞ্চয়পত্র করার জন্য ক্রেতার পেনশন বই এর ফটোকপি এবং প্রাপ্ত আনুতাসিক ও ভবিষ্যৎ তহবিলের মঞ্জুরিপত্র। সো আপনারা জানেন যারা পেনশনধারী রয়েছেন আপনাদের পেনশনের যে একটি পেনশন বই রয়েছে সেটির ফটোকপির প্রয়োজন হবে। সঞ্চয়পত্র ইস্যুর পরবর্তী সেবাসমূহ মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে, মোবাইল নং সংশোধন করা যাবে,